আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি প্রথমে আমার সিস্টারদের অ্যাটেনশন কামনা করছি। উপরে যে বাচ্চা যারা আছে তাদেরকে একটু যদি নিচে পাঠিয়ে দেন তাহলে আমার জন্য এবং আমাদের সবার জন্য এটা বরকতময় হবে। আর আপনারা যদি মনে কিছু না করেন তাহলে আমি একটু বসে বসে কথা বলবো। বিসমিল্লাহ। তো আমার প্রিয় বোন যারা আছেন, আপনারা বাচ্চাদেরকে যদি নিচে পাঠিয়ে দেন, আর আমরা এখানে যারা আছি সামনে বসা, আমরা যদি আর একটু কাছাকাছি বসি। দিনের হালাকায় যত কাছাকাছি বসা যায় শয়তান তত আমাদের থেকে দূরে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই কাছাকাছি বসলে ইনশাআল্লাহ আমরা কিছু উপকৃত হব। আর আমি attention please, all kids come down please. আচ্ছা, অনেক দিন যাবত আপনারাও হয়তো আয়ারল্যান্ডের মাটিতে বাংলা ওয়াজ শুনেন নাই, তো আমারও করার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, আমার জ্ঞানের দিক থেকে আমি খুবই ছোট, তারপরে আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছি, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। আমরা সবাই একসাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত অথেন্টিক একটি হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ। তো আমরা প্রতিটা কাজ যেন ভালো নিয়তের সাথে হয়। তো আমরা আজকে এখানে সমবেত হয়েছি, তো আমাদের নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আমি খুবই নগণ্য, অত্যন্ত নগণ্য ছোট মানুষ, জ্ঞানের দিক থেকে খুবই ছোট, জ্ঞান নাই বললেই চলে। কিন্তু আমি যে কয়েকটা কথা বলবো আপনাদের সামনে, সে কথাগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে আমি যেটা বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল হাকিমে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের যত মাল এবং আমাদের সন্তান সবই হচ্ছে ফিতনার একটি অংশ। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য একটা জায়গায় বলছেন সন্তান হচ্ছে আমাদের জন্য সৌন্দর্য। তো আল্লাহ আমাদেরকে সুশোভিত করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন সন্তান দিয়ে। আবার আল্লাহ এর মধ্যে রাখছেন ফিতনার ব্যবস্থা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিশাল একটা পরীক্ষার ব্যবস্থা রেখেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা তাগাবুনের মধ্যে বলছেন। তো আল্লাহর প্রতিটা কথা আমরা যদি মন থেকে বিশ্বাস করি, মন থেকে যদি ধারণ করি, তাহলে বুঝবো আমরা কোন পরীক্ষার মধ্যে এখানে আছি। যেটা আমি গত জুমায় বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে পিতা এবং মাতাবিহীন পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমাদের সবাইকে আল্লাহ পিতামাতার মাধ্যমে এখানে পাঠিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, যে আমার বাবা আমার জন্য কি করেছেন, আমি আমার বাবার জন্য মায়ের জন্য কি করলাম, কি করে যাচ্ছি। তো এখন যেহেতু আমাদের আজকের এখানে বসা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে, এবং আমরা বাচ্চাদের প্রতি কি রেসপন্সিবিলিটি আদায় করব, কি দায়িত্ব পালন করব সেটা নিয়ে। যেহেতু আল্লাহ সুবহানাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, কু আনফুসিকুম, তোমাদের নিজেদেরকে রক্ষা করো, বাঁচিয়ে রাখো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে। অর্থাৎ আমাদের মধ্যে সেই সবচেয়ে নির্বোধ ব্যক্তি যে নিজের পরিবারের জন্য সবকিছু করে, আবার সেই পরিবারের জন্য তার জাহান্নাম এখান থেকেই সে একদম পাকাপোক্ত এবং নির্ধারিত করে নিয়ে যায়। আমরাই হচ্ছি সেই ব্যক্তি সবচেয়ে হতভাগা, অর্থাৎ নিজের খেয়ে নিজের সবকিছু দিয়ে নিজের জন্য জাহান্নাম করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আমার সন্তানকে এবং আমার নিজেকে। তো এই আগুন থেকে বাঁচানোর জন্য প্রথমে আমাদেরকে একটা পদক্ষেপ নিতে হবে। সে পদক্ষেপটা কি, সে কাজটা কি? সে কাজটা হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তান এবং সম্পদ দুইটা জিনিসই দান করেছেন, এর মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করা। তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, আবার সম্পদও দিয়েছেন। তো যেহেতু সন্তানের ব্যাপারে আজকে আমাদের টপিকটা হচ্ছে, তো আমাদের টপিক যেহেতু সন্তানদেরকে নিয়ে, তো আমাদের সন্তানরা আমাদের জন্য যদি জাহান্নাম রেডি করে, তার চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করি আমাদের সন্তানের জন্য, কিন্তু তার জন্য যদি আমাকে জাহান্নামে যেতে হয়, সেটা আমার জন্য খুবই দুঃখজনক। এই কাজটা তাহলে আমরা কিভাবে করব? বি কোয়াইট বয়েজ, প্লিজ প্লিজ কাম ডাউন। ওবায়দুল্লাহ, কাম হিয়ার প্লিজ। তো আমাদের বাচ্চাদের জন্য যেহেতু আমাদের এত স্বপ্ন, এত কিছু, সেই স্বপ্নের সাথে আমরা একটা জিনিসকে যোগ করতে হবে। সেই জিনিসটা হচ্ছে আল কোরআন, কিতাবুল্লাহি ওয়াস সুন্নাত রাসূল। তো আমার স্বপ্ন আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, পিএইচডি হোল্ড করবে, দুনিয়ার সুনাম। আমার বাচ্চার দুনিয়ার সুনামের সাথে যেন আখিরাতের সুনামটাও নিয়ে আসতে পারে, সেজন্য আমাকেই কাজ করতে হবে। সেই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিনিস আমাদেরকে বলেছেন। প্রথম হচ্ছে আমাদের বাচ্চাদেরকে আত-তারবিয়াতুল আকিদাতু ওয়াত তাওহীদ, তাকে তারবিয়া শেখাতে হবে, তাকে তাওহীদ শেখাতে হবে। বাচ্চাকে যদি আমি তারবিয়া, শিষ্টাচার শেখাতে না পারি, তাহলে সেটাই হচ্ছে আপনি একজন বাবা, একজন মা হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা। এখন দেখেন, একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। সেই মূলটা কি? সেই মূলটা হচ্ছে আপনার আমার বাবা, আর আপনি আমি বাবা এবং মা হিসাবে হচ্ছে সন্তানের জন্য মূল। অর্থাৎ আমি আমার বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনারা যদি এই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো আমরা প্রথমে আপনারা একজন মা হিসেবে তখনই গর্ববোধ করবেন, প্রাউড ফিল করবেন যে আপনার বাচ্চা যদি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকে। যেমন আমাদের এই লিমরিকেই আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যেই হচ্ছে, আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যেই হচ্ছে যে কেউ একজন আমাকে বলছেন, ভাই আমার মেয়ে তো ওই সাদা বাচ্চার সাথে চলে গেছে, এখন কি করা যায়? আরেকজন হয়তো কিছুদিন পরে বলবেন, আমার ছেলে একটা কালো মেয়েকে নিয়ে আসছে। কালো সাদার কথা আমি বলছি না, বর্ণবাদের কথা বলছি না, বলছি আমাদের রিলিজিয়নের বাইরের কথা, অর্থাৎ আমাদের ধর্মের বাইরের কথা। বয়েস বয়েস, ইব্রাহিম ইব্রাহিম প্লিজ, ইব্রাহিম প্লিজ বি কোয়াইট গাইস। তো একজন আমাদের প্যারেন্ট আমাকেই ফোন করে বলছেন যে আমার মেয়ের এই অবস্থা, আমার ছেলের এই অবস্থা। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমি নিজে। আমি একজন প্যারেন্ট হিসাবে খুবই ব্যর্থ। কারণ কি? আমার বাচ্চাকে আমি তারবিয়া শিখাতে পারি নাই। যেহেতু আমার বাচ্চাকে আমি তারবিয়া শিখাতে পারি নাই, সে বাচ্চা যেটাই করবে তার জন্য আমাকেই কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আর এই তারবিয়া শিখাতে হলে আমরা যদি পৃথিবীর বড় বড় সেই আগের যুগের, ধরেন আপনি যদি অ্যারিস্টটল বলেন, বেন্থাম বলেন, থেলিস বলেন, অন্যান্য যারা আছে ওই ফিলোসফারদের কাছে যদি যাই, আমরা পাবো না। আমাদের একমাত্রই তারবিয়া শিখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত সবচেয়ে দুনিয়া বিখ্যাত ফিলোসফার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরকে যেতেই হবে। আপনি যত মডার্ন নিজেকেই চিন্তা করেন, যখন আপনার মেয়ে আপনার মুখের মধ্যে চুনকালি দিয়ে দেবে, ছেলে আপনাকে দিয়ে দেবে, আপনার যত মডার্নিটি থাকুক সব মাটির সাথে ওই দিনই মিশে যায়। তো এর কারণে আমার বাচ্চাকে, আপনার বাচ্চাকে প্রথমে আমরা তারবিয়া শিখাতে হবে। এই তারবিয়া শিখাতে গেলে আমাদেরকে দ্বীনের কাছে চলে আসতে হবে। এরপরে তারবিয়া শেখানোর পাশাপাশি আমরা বাচ্চাদেরকে তাওহীদ শিখাতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন লুকমান আলাইহিস সালাম। উনি নবী না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত মহব্বত, এত সম্মান দিয়েছেন জ্ঞানের কারণে। উনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোট করছেন। উনি বলছেন, আল্লাহ বলছেন,
ওনার কথাই কোট করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে সন্তান, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে মহা অত্যাচার, পাপ। তো আপনার আমার সন্তান শিরক এই জিনিসটা যে অত্যন্ত কঠিন, অত্যন্ত মহা পাপ, সেটা জানবে কিভাবে? আমার বাচ্চাকে যদি তার জন্মের পর থেকে দিনের কাছে নিয়ে আসতে না পারি, দিনের কাছে নিয়ে আসতে না পারি, নাজিয়া উবাইদুল্লাহ প্লিজ বয়েজ গাইস কাম ডাউন, একজন কি ভলান্টিয়ার হিসেবে করতে পারেন ওদেরকে একটু প্লিজ। তো আমাদের বাচ্চাদেরকে প্রথম জিনিস কি শিখাতে হবে? তারবিয়া। আমরা বাচ্চাদেরকে প্রথম কোন জিনিসটা শিক্ষা দেব? আমাদেরকে একটু জানতে হবে, যেটা আমাদের জানলে ভবিষ্যতে কাজে আসবে। না হয় জীবনের অন্তিম যে শেষ মুহূর্তটা আমাদের কেঁদে কেঁদেই যায়। যারা বাচ্চাদেরকে দিনের পথে নিয়ে আসতে না পারে, ওনারা জীবনের শেষটা হয় কারো সামনে কাঁদুক অথবা পিছনে কাঁদুক, সে কাঁদবেই। এটা একদম অবশ্যম্ভাবী, এটা কাঁদবেই। এর কারণে বাচ্চাকে যদি দিন শিখাতে না পারি, প্রথম হচ্ছে বাচ্চাকে আমরা তারবিয়া শিখাবো। তারবিয়া শিখাতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে তারবিয়ত শিখিয়েছেন, এর কাছে যেতে হবে। তারপরে আমাদের বাচ্চাকে শিরক থেকে সরে নিয়ে আসতে হবে, দূরে নিয়ে আসতে হবে। যদি তারবিয়া শিখাই এবং ওইটা শিখাই, তাহলে দেখা যাবে যে আমাদের জীবনের অনেক ধরনের সমস্যা লাঘব হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসান এই জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্য। সেই ইবাদতটা কি আমরা কি 5 বেলা শুধু নামাজ পড়বো, রমজান আসলে রোজা রাখবো, আপনার সাধ্য যখন হবে হজ করবেন, যাকাত দেবেন, সেটা ইবাদত? শুধু পরিপূর্ণ ইবাদত না। পরিপূর্ণ ইবাদত হচ্ছে আপনি জীবনে ঘুম থেকে যখন শুরু করবেন, উঠবেন, আবার ঘুমাতে যাবেন, এর ভিতরের মধ্যকার প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের ইবাদত। তো ওই ইবাদতটা কি? আপনার বাচ্চাকে যে স্কুলে যাওয়ার জন্য রেডি করতেছেন, তার পোশাকটা কি হবে? সেই পোশাক কি ইবাদতের মধ্যে পড়ছে কিনা? আপনার ছেলে হলে তার পোশাকের যে ইসলাম কোন নীতিমালা প্রণয়ন করেছে, মেয়ে হলে তার জন্য কি নীতিমালা দিয়েছে, এটাই হচ্ছে আপনার ইবাদতের শুরু হলো দিনের মধ্যে। আপনার মেয়ে 7 বছরের উপরে হয়ে গেছে যার বয়স, তাকে আপনি এই দেশের কালচারের সাথে অ্যাডজাস্ট করে ছেড়ে দিচ্ছেন, তার কোনো হিজাব নাই, নিকাব নাই, কোনো কিছুই নাই। তো এজন্য আমাদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমাদের মায়েদের, আমাদের বোনেদের। তো আপনার স্ত্রী যদি আজকে আপনি বাজারে ছেড়ে দেন, আপনার স্ত্রী যদি 10টা লোকের সাথে কথা বলে, আপনি লিখে রাখতে পারেন আপনার মেয়ে 20টা লোকের সাথে কথা বলবে একই বয়সে। আপনার ছেলেকে আজকে আপনি আপনার ছেলের সামনে বিড়ি পান করেন, আপনি আপনার ছেলের সাথে আরো 10টা বাবির সাথে মৌজ মাস্তি করেন, ফ্রি মিক্সিং করেন, একই বয়সে সে 40টার সাথে করবে। কারণ সে আপনার মেয়ে আমার মেয়ে, আমার ছেলে আপনার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, সে দেখছে তার মা একই কাজ করে যাচ্ছে, বিগত সময়ে তার বাপ একই কাজ করে যাচ্ছে। তো এই বাচ্চা মা, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, তো আমার বাচ্চাকে দিয়েই আমার ইবাদতটা শুরু হোক। আমরা একজন বাবা হিসাবে, একজন মা হিসাবে, আমি নিজে কোরআন হাদিস পড়ি না, বাচ্চাকে পড়ার জন্য সেই পাকিস্তান বাংলাদেশ থেকে হায়ার করতেছি একজন হুজুরকে, উনি আলিফ বা তা শেখাচ্ছেন, অথচ আপনি নিজেই জানেন। অথচ বাচ্চাকে যদি আপনি একটা সূরা যদি পড়াইতে পারেন, শেখাতে পারেন, একটা হরফ যদি শিখান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা করে নেকি দান করবেন, 10টা করে নেকি দিবেন। আপনি আপনার ছেলেকে সূরাতুল ফাতিহাটা শিখান, আপনি আপনার ছেলেকে অ্যাটলিস্ট 10টা সূরা আপনি নিজে শেখান, যেটা তার পরবর্তী জীবনে যতদিন বেঁচে থাকবে সে সালাতের মধ্যে পড়বে। তো আপনি শেখালেন, সেটা আপনার ইনভেস্টমেন্ট, সে যখনই পড়বে আপনার অ্যাকাউন্টে আসতেই আছে, এটা সাদাকায়ে জারিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা মৃত্যুবরণ করার পরে 3টা জিনিসে আমাদের
এটা প্রবাহিত থাকে, জারি থাকে, সাদাকায়ে জারিয়া। তার মধ্যে হচ্ছে আপনার মধ্যে যে ইলম আছে, জ্ঞান আছে, আল্লাহ যে জ্ঞান আপনাকে অল্প হোক বেশি হোক দিয়েছেন, অন্যের কাছে আপনি ছড়িয়ে দিয়েছেন। প্রথমে আপনার সন্তানের মধ্যে দেন, পাড়া প্রতিবেশীর মধ্যে দেন, সমাজ রাষ্ট্রের মধ্যে দেন। নাম্বার ওয়ান, আপনার সন্তান যদি না থাকে, অন্যের সন্তান পড়বে, তাকে সহযোগিতা করেন, তার জন্য 10টা 20টা বুক কিনে দেন। মসজিদে মাদ্রাসায় আপনি বুক কিনে দেন, তা থেকে পাবেন। আপনি সাদাকায়ে জারিয়া একটা মসজিদ করেন, একটা টিউবওয়েল দেন। এটাই হচ্ছে আমাদের ইবাদত। শুধু নামাজ আর রোজার মধ্যে আমাদের ইবাদতকে যদি সীমাবদ্ধ করে ফেলি, তাহলে আমাদের দিন অতি ছোট হয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন অনেক বিশাল একটা ধর্ম, একটা দিন। এই দিনকে আমরা যদি যথাযথভাবে এনজয় করতে পারি, দুনিয়া এবং আখিরাত দুই জগতেই আমরা কল্যাণ লাভ করবো ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতের জন্য, তো আমার জীবনের শুরুটা হবে আমার বাচ্চাকে তার স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত তার কখন কি পোশাক লাগবে, কখন কি শিক্ষা গ্রহণ করবে, তাকে কিভাবে দিন শেখাবো, সকল ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। এটাও হচ্ছে বাচ্চাদের ভবিষ্যৎ দিনের পথে রাখার জন্য চিন্তা করাটাও হচ্ছে আপনার আমার জন্য ইবাদত। আপনার বাচ্চাকে একটা দিনী প্রতিষ্ঠানে পাঠাবেন, 10 বছর পরে নিয়ত করছেন, আপনার ছেলের বয়স 1 বছর। এই যে 10 বছর নিয়তের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা ঢেলে দিচ্ছেন। শুধু বারাকা দিচ্ছেন যে আমার ছেলেকে 10 বছর পরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো, সেখান থেকে সে দিন শিখবে, সেখান থেকে দিন শিখে নিজেদেরকে জানবে, আল্লাহকে জানবে, সমাজের অন্যকে আলোকিত করবে আল্লাহর দিন দিয়ে। এই যে 10 বছরের চিন্তাটা হচ্ছে আপনার ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। আমরা যখন ভালো কাজের জন্য নিয়ত করি, সেটা আল্লাহ এবং তার যে ফেরেশতা যারা আছে, ওনারা সাথে সাথে লিপিবদ্ধ করেন ভালো কাজ হিসাবে। তো আমরা যেন প্রথমেই ভালো কাজের জন্য নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি, বাচ্চা এবং সবাইকে যেন ওইখানে সংশ্লিষ্ট করতে পারি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, তালিমুস সালাত ওয়াল ইবাদা। আপনার বাচ্চার বয়স যখন, আমরা কিন্তু প্যারেন্টরা দেখেন অত্যন্ত মায়াবী বাচ্চাদের প্রতি। বাচ্চার বয়স হয়ে গেছে 10 বছর, তার স্কুল শুরু হবে 8টায়, সামার টাইমে আমাদের সালাত শুরু হয় 4:30টায় 5টায়। তো মা বাবা বাচ্চাকে ডাকে না, সালাত পড়তে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, বাচ্চা যখন 7 বছরে পৌঁছে যাবে, তখন তাকে সালাতের জন্য বলো, 10 বছর পর্যন্ত কন্টিনিউ করো, এরপরে যদি না পড়ে তাকে হালকা বেত্রাঘাত করো। এটা হচ্ছে শিক্ষা। তো আপনি লাঠি পেটা করার দরকার নেই। 10 বছর পর্যন্ত একটা বাচ্চাকে যদি প্রথমে বাবা মা যদি আমরা নামাজি হই, বাচ্চা তো অটোমেটিকলি হবেই ইনশাআল্লাহ। এটা এক্সেপশন, 2-1 জন হয়তো বাদ যেতে পারে, কিন্তু কন্টিনিউ তাকে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত করে ইনশাআল্লাহ সে নামাজি হয়েই যাবে। তো এই যে আমাদের অনেক প্যারেন্ট আছে, বাচ্চা আছে, সে ঘুমাচ্ছে, স্কুলে যাওয়ার সময় বলছে বাবা দৌড় দিয়ে আসো, এখানে নাস্তা রেডি করছি, তুমি খেয়ে চলে যাও। এই বাচ্চাকে স্কুল থেকে আসার পথে কেউ আগুনে পোড়ানোর প্রয়োজন নাই। শুধু যদি একটা লোক বলে যে আজকে তোমার একটা আঙ্গুল কেটে নেব, তুমি সকালে সালাত আদায় করতে পারো না, তখন আপনি কি করবেন? কোর্টে যাবেন, পুলিশ কল করবেন, আরো কত কিছু যে করবেন তার জন্য একটা আঙ্গুল কেটে নিয়েছে। কিন্তু আপনি জানেন আপনার আমার বাচ্চা যদি সালাত আদায় না করে, তার জন্য সে জাহান্নামের আগুনে থাকবে, পাশাপাশি আমিও থাকবো। কারণ শুধু সে থাকবে না, কারণ তাকে আমি ওই পথে নিয়ে আসি নাই, এজন্য আমাকেও যেতে হবে। যেমন আল্লাহ তাআলা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ সালাতের কথা বলছেন সূরা মুমিনিনে। আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তারাই মুমিন যারা অত্যন্ত নিষ্ঠার সাথে সালাত আদায় করে। সেই সালাতটা কি শুধু আপনার একার? আপনার পরিবারের, আমার পরিবারের, তারা আমার সাথে সালাত আদায় করবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম হাফিজুন। নামাজের ব্যাপারে যারা অত্যন্ত যত্নবান। শুধু নামাজ পড়লে হবে না। আপনি বুড়ো হয়ে গেছেন, কাজ নাই, বেকার পড়ে আছেন, এজন্য আজকে নামাজ। কাজ আছে, বিজি আছে, নামাজ নাই, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, ওয়াক্তের পর ওয়াক্ত। নামাজের ব্যাপারে অত্যন্ত সচেতন হতে হবে। আমাদের ঈমানটা অত্যন্ত দুর্বল, এর কারণে আমরা নামাজের ব্যাপারে খুবই গাফিল। আপনি যত বড়
চ্যারিটি ডোনার হন, যত ডোনেট করি আমরা, যত ভালো কাজ করি, আমি এখান থেকে বাংলাদেশ, আফ্রিকা, আফগানিস্তান যেখানে সেখানে ডোনেশন দিতেই আছি। নামাজ নাই, ওগুলা সব ডিলিট। নামাজ হচ্ছে আপনার প্রত্যেকটা ইবাদতের বাউন্ডারি, একটা দেয়াল, এটা প্রাচীর। আমাদের যদি সালাত না থাকে তাহলে কোনো ইবাদতই আল্লাহর কাছে আর অ্যাকসেপ্টেড হবে না। কিয়ামতে প্রথম মানুষের জন্য যেটা মানুষ জিজ্ঞাসিত হবে সেটা হবে সালাত। এর কারণে আমাদেরকে সালাতের প্রতি উদ্বুদ্ধ হতে হবে, আমাদের বাচ্চাদেরকে করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, যেটা আমি বলছি, যখন আমাদের বাচ্চারা 7 বছরে পৌঁছাবে তাদেরকে আমরা সালাতের জন্য বলবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বুইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, এরপরে আমরা যখন নামাজ আদায় করব, নামাজ আদায় করলেই পাশাপাশি যখন আমরা নিষ্ঠার সাথে নামাজ আদায় করব তখন আমাদের চরিত্র সুশোভিত হয়ে যাবে, সৌন্দর্যমণ্ডিত হবে। আর রাসূলুল্লাহ বলছেন, আমি নিজে প্রেরিত হয়েছি উত্তম চরিত্র এটা গঠন করার জন্য, মানুষদেরকে চরিত্রবান বানানোর জন্য। রাসূল পৃথিবীতে আসছেনই আমাদের চরিত্রকে কারেকশন করিয়ে দেওয়ার জন্য। তো আমরা যদি নিজেদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারকে নিয়ে আসতে চাই, তাহলে প্রথম জিনিস হচ্ছে আমি নিজে সালাত আদায় করতে হবে, আমার বাচ্চাকে করাতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথমে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। এখানে পরিবারকে বাঁচাও, তো সালাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এরপরে যেটা আমাদের বাচ্চাদের প্রতি করতে হবে, আদল, ইহসান করতে হবে। আদলটা কি? আপনার 3টা ছেলে 1টা মেয়ে, আপনি মেয়েটাকে খুবই পছন্দ করেন, ছেলেদের জন্য যা করেন মেয়েদের জন্য, মেয়ের জন্য 3 গুণ করেন। অথবা আপনার 4টা মেয়ে, 3টা মেয়ে 1টা ছেলে, আপনি ছেলের জন্য যা করেন মেয়েদের জন্য তা করেন না। মেয়ের জন্য যে পোশাক কেনেন, যে স্কুল আপনি সিলেক্ট করেন, সেটা ছেলেদের জন্য করেন না। আপনার ছেলে আছে, মেয়েকে যে খাবার দেন ছেলেকে ওই খাবার দেন না, ছেলেকে যে খাবার দেন মেয়েকে একটু কম দেন। এটা হচ্ছে আমরা বাচ্চাদের প্রতি আদল করতে পারি না। আপনার যে কয়েকটা বাচ্চাই আছে তার প্রতি আদল করতে হবে, অর্থাৎ ন্যায্য হিস্সা দিতে হবে। একজন অসুস্থ হয়েছে, তাকে চিকিৎসা দেবেন, আর একজন সুস্থ আছে, তাকে তো ওই সময় চিকিৎসা দেওয়ার দরকার নেই। অর্থাৎ ন্যায্যতার ভিত্তিতে যার যতটুকু দরকার তাকে ততটুকু দেবো, কিন্তু কারো পক্ষপাতিত্ব আমরা করব না, যে ও একটু কালো, ও একটু মেধাবী, ও একটু বোকা সরল, তো যে বোকা সরল তাকে কম দেব, যে একটু মেধাবী মনে হচ্ছে তাকে বেশি দেব। এটা আমরা কখনোই করব না। আমাদের যদিও আমাদের অনেক প্যারেন্ট এটা করেন, এবং বাচ্চারাই দুঃখ প্রকাশ করে বাবা মায়ের বিরুদ্ধে, যে আমার বাবা আমাকে করেন না, আমার ওই ভাইকে করেন, কারণ আমি দেখতে একটু হাওয়া টাইপের, এর কারণে আমার জন্য এসব বৈষম্য। তো বাচ্চাদের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের প্রতি আদল করতে হবে, ইহসান করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর এত সব কিছু করতে গেলে আমাদেরকে করতে হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে উত্তম আদর্শ এসেছে সেই আদর্শের দিকে আমাদেরকে যেতে হবে। আর সবকিছুর পরে আমি যেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, মুত্তাফাকুন আলাইহি। অর্থাৎ আমরা প্রত্যেকেই রাখাল, অভিভাবক, আর কুল্লুকুম মাসউলুন, আমরা প্রত্যেকেই, তোমাদের প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে আন রাইয়াতিহি, তোমার রাখালির কারণে কি রাখালি করছো দুনিয়াতে, কিভাবে লুক আফটার করছো ফ্যামিলিকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহ এবং তার দ্বীনকে বিশ্বাস করি, তাহলে আমাদেরকে বিশ্বাস করতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যে রাখালিটা দুনিয়াতে করলাম, আমার সমাজকে, আমার দেশে বড় উপযুক্ত বোন আছে, আমার মেয়ে আছে, ছেলে আছে, তাদের প্রতি আমার রাখালিটা কি ছিল। এই রাখালির জন্য কিয়ামতের দিন আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। রাখালি যদি ভালো হয় তার জন্য আমরা অ্যাওয়ার্ডেড হব, আর রাখালি যদি আমাদের খারাপ হয় তার জন্য আমরা পানিশড হব। তো আমরা নিজেদেরকেই প্রস্তুত করতে হবে। আমার প্রিয় বোনেরা, আপনাদের জন্য যেটা বলি, আপনি শুধু একটা ফ্যামিলির হোম মেকার না, আপনি ফ্যামিলির হোম মেকার না, আপনি হচ্ছেন, আমি আমাকে অনেক আমার যারা পরিচিত, বিশেষ করে
আমি যে প্রফেশনে আছি, আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তোমার ওয়াইফ কি করে, আমি বলি শি ইজ এ টিচার। তো বলে কোথায় কাজ করে, আমি বলি সে আমার বাচ্চাকে পড়ায়। আমি বলি মাই ওয়াইফ ইজ এ শেফ, বলে কোথায় কাজ করে, বলে সে আমাদেরকে খাওয়ায়, সে অত্যন্ত কোয়ালিটি একজন শেফ। আমি কেউ জিজ্ঞেস করে, আমি বলি তার আর একটা গুণ আছে, শি ইজ এ ডক্টর। আমাদের হেলথ নিয়ে সে চিন্তা করে কোন খাবার খেলে আমাদের কি হবে না হবে। তো আমার ওয়াইফ, আপনার ওয়াইফ, আমাদের বোনদের যদি এত কোয়ালিটি থাকে, তার পাশাপাশি এই কোয়ালিটিও ধারণ করতে হবে যে তার বাচ্চাটা কি করে, তার স্বামীর আখলাক ঠিক আছে কিনা, স্বামী সারাদিন কি ফেসবুকিং করতেছে, কার সাথে কি করতেছে, এটা একজন স্ত্রীর দায়িত্ব। এই দায়িত্ব ওনাকে পালন করতে হবে। পালন করতে না পারলে কিন্তু উনিও কিয়ামতের দিন ধরা খাবেন। এরপরে আমরা সবকিছুর পরে আমরা জানলাম আমরা সবাই রাখাল, আমাদের রাখালি করতেই হবে। রাখালির মধ্যে যদি গাফিলতি থাকে তাহলে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা আমাদেরকে শিখিয়ে গেছেন বাচ্চাদের জন্য দোয়া করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। এরপরে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আলহামদুলিল্লাহ, এটা আমার সাধ্য অনুযায়ী সব সময় সালাতের মধ্যেই পড়ার চেষ্টা করি, তো আপনারাও করবেন। কারণ আপনার স্ত্রীকে যদি 10 বছর পরে 20 বছর পরে সমান মহব্বতের মধ্যে চান, অর্থাৎ আপনার বাসরের পরে যেভাবে মহব্বতটা ছিল ওই একই মহব্বতের মধ্যে ধরে রাখতে চাইলে এই দুই করতে হবে। আপনি যদি 20 বছর পরে 30 বছর পরে একইভাবে আপনারা থাকতে চান, এই দুই আমাদেরকে করতে হবে। পাশাপাশি আপনার বাচ্চাকে দেখলে আপনার চক্ষু জুড়াবে, সেরকম যদি আপনার বাচ্চাকে চান এই দোয়াই করতে হবে। আর শুধু এই দোয়া আপনি করে কান্ত হবেন না যে এই একই দোয়া প্রতিনিয়ত বাচ্চাদেরকেও শিখাতে হবে যে তুমিও আল্লাহর কাছে হাত তুলো, বাবা মায়ের জন্য দোয়া করো। দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে শিক্ষা দিতে হবে যে তুমি বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কিন্তু শুধু মৃত ব্যক্তিদের জন্য না, এটা মৃত ব্যক্তিদের জন্য এই দোয়া না, এই দোয়াটা হচ্ছে বাবা মায়ের জন্য। এখানে মৃতর কথা বলা নেই। অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন শিখাবেন যে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাকে মিনিং সহ শিখিয়ে দেন। তখন দেখবেন সে আপনার জন্য প্র্যাকটিস করতে করতে যখন আপনি চলেও যাবেন প্রতিদিন সে দোয়া করবে। আমরা আমাদের বাচ্চাদের জন্য কত কিছু করি না, স্বপ্ন কি দেখি আমরা, ইউরোপে যারা আছি আমরা কি স্বপ্ন দেখি সে আমাকে ইনকাম করে খাওয়াবে, ওইটা আমরা স্বপ্ন দেখি না। আমরা দেখি সে একজন ভালো মানুষ হবে। হয়তো বাংলাদেশের ওই পরিস্থিতিতে থাকলে চিন্তা করতাম আমার বয়সকালে সে হয়তো কাজ করবে, আমার জন্য কিছু একটা করবে, কিন্তু এইসব ওয়ার্ল্ডে আমাদের বাচ্চাদের উপরে এরকম ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না। তো আমাদেরকে বাচ্চাদের পিছনে আমাদের প্রথম জিনিস হচ্ছে তারবিয়া শিখাতে হবে, দ্বিতীয়ত তাদেরকে আকীদা শিখাতে হবে, তৃতীয়ত আমাদেরকে সালাত শিক্ষা দিতে হবে, সালাতের পর আমরা তাদের প্রতি আদর শিক্ষা দিতে হবে, আমরা কিভাবে তাদের প্রতি আদর করব, ইহসান করব, ওই জিনিস করতে হবে। আর ওই জিনিস করার পরে আমরা তাদেরকে দোয়া করতে হবে। অর্থাৎ আপনার আমার বাচ্চা কথা শুনে না, কোনো কাজে আসে না, তো আপনি সালাতুত তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যান, এটা পরীক্ষিত। সালাত পড়ে দেখেন আপনার বাচ্চা আপনার কথায় আসে কিনা। একদিন করেন আসবে না, 2 দিন করেন হচ্ছে না, 6 মাস করেন, 1 বছর করেন, তারপরেও যদি না আসে ধরে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও পরীক্ষা করেছেন। ওনার 2-1টা বাচ্চা ঈমান এবং কোনো কিছু তো গ্রহণ করে নাই, বাবার উপরে ঈমান আনে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই, আপনি ধরে নিতে পারেন নবীরা চেষ্টা করছেন পারেন নাই, আমি আল্লাহর কাছে চেয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। এর মানে এটা না যে নবীর ছেলে নষ্ট হয়ে গেছে। তো কয়জন, সব নবীর ছেলেরাই নবী ছিল, হাতে গোনা। আপনি যদি পার্সেন্টেজ আকারে যদি করেন, হয়তো আমাদের যে ইতিহাস যেটা বলে 2 থেকে 3 জন, অথচ নবী পৃথিবীর ছিলেন লক্ষাধিক। তো 2-3 জন ওনাদের বাচ্চা পথভ্রষ্ট হয়েছে। তো আল্লাহর কাছে যদি আমরা সেভাবে চাই, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাবেন। তো আমরা সবাই একই সাথে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। তো এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা বাচ্চাদের প্রতি কিভাবে আমাদের রেসপন্সিবিলিটিটা পালন করব, আর এই রেসপন্সিবিলিটিটা আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আমরা এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো শুনলাম, আল্লাহ যেন প্রথমে আমাকে তার উপরে ইত্তেবা করার, অনুসরণ করার, মেনে চলার তৌফিক দান করেন, পাশাপাশি আপনাদেরকেও যেন আল্লাহ দান করেন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم। এখন আমাদের বড় ভাই জসিম ভাই উনি বলবেন আমাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি নিয়ে কি কাজ আছে, তো উনি আসলে আমি খুশি হব। রিডিং এর ব্যাপারে তো সিলেক্ট করে দেবো।